আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা জানিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। জনগণ দায়িত্ব দিলে আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়তে প্রস্তুত বিএনপি, বললেন তারেক রহমান। দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনগণের মতামত নেবে জামায়াত। ৮ দলের বৈঠক, আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হচ্ছে আজ। নির্বাচন বানচালে ৫০ প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে বলে মন্তব্য রাশেদ খানের। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ইসি মাসুদ। বুধবার ১০ ডিসেম্বর সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ইসি মাসুদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার ১০ ডিসেম্বর সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। এই নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণায় রাজনৈতিক দল সহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। আগামীকাল দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন। ইসি মাসুদ আরও বলেন, চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না। জনগণ দায়িত্ব দিলে আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়তে প্রস্তুত বিএনপি, বললেন তারেক রহমান। জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকাল 10:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, দুর্নীতি কিভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই। মেধার ভিত্তিতে চাকরি খুঁজতে বের হওয়া একজন গ্র্যাজুয়েটের সঙ্গে কথা বললেই বুঝবেন। মাসের পর মাস ধরে একটি সাধারণ সরকারি সেবা পেতে হিমশিম খাওয়া কৃষকের দিকে তাকান। হাসপাতালে গিয়ে এক তরুণের পরিবার কিভাবে ভোগান্তিতে পড়ে সেটা শুনুন। অথবা ব্যবসা বাঁচিয়ে রাখতে ঘুষ দিতে বাধ্য হওয়া উদ্যোক্তাদের ভোগান্তি দেখুন। তিনি বলেন, খাবারের দাম কেন বাড়ে, স্কুলে ভালো পড়াশোনা কেন মেলে না, রাস্তায় কেন নিরাপত্তা নেই, সবকিছুর পেছনে সেই একই কারণ, দুর্নীতি। এটা লাখো মানুষের প্রতিদিনের জীবনকে দমবন্ধ করে ফেলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই নতুন নয়, এটা বহু যুগের আলোচনার বিষয়। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমাদের সেই লড়াইয়ের কথা মনে করিয়ে দেয়, আর মনে করিয়ে দেয় সেই সময়টাও যখন বাংলাদেশ সত্যিকারের অগ্রগতি করেছিল। আর সেই সময়টা এসেছে মূলত বিএনপির আমলে। তারেক রহমান বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রশাসনে শৃঙ্খলা ফেরানো, পরিষ্কার সরকারি সেবা আর অর্থনীতিকে মুক্ত করার কাজে হাত দিয়েছিলেন, যা অনিয়ম আর ক্ষমতার অপব্যবহার কমিয়ে দিয়েছিল। তারপর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে সরকারি প্রতিষ্ঠানে আধুনিকায়ন শুরু হয়। নতুন ক্রয় নীতিমালা, কঠোর আর্থিক আইন, শক্তিশালী অডিট ব্যবস্থা আর পরিষ্কার নজরদারি। দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনগণের মতামত নেবে জামায়াত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইন প্ল্যাটফর্মে সাধারণ জনগণের মতামত নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। পোস্টে জামায়াত আমির লেখেন, আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার, ইনশাল্লাহ। মতামত পাঠানোর প্ল্যাটফর্ম জনতার ইশতেহার আসছে বলেও জানানো হয় ওই পোস্টে। ৮ দলের বৈঠক, আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হচ্ছে আজ। আন্দোলনরত ৮ দলের এক লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদেরের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিতব্য গণভোটে হ্যাঁ-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রচার প্রচারণা চালানো হবে। এছাড়া জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এদিকে বিজয় দিবস উপলক্ষে প্রত্যেক দল পৃথক কর্মসূচি পালন করবে। দলগুলোর কার্যক্রম বেগবান করতে জেলা ও উপজেলা ভিত্তিক লিয়াজো কমিটি গঠন করা হবে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৮ দলভুক্ত দলগুলোর মধ্যে আসন সমঝোতার আলোচনা আজ মঙ্গলবার থেকে শুরু হবে। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, ৮ দলের লিয়াজো
কমিটির সমন্বয়ক ড হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইদহার ও সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আথারি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদ্দিক হাক্কানি প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচন বানচালে ৫০ প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে, রাশেদ খান বলেছেন। গণ অভ্যুত্থানের পর নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। তিনি বলেন, আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম ৫০ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। আমি এমন তথ্য পেয়েছি। আরও তথ্য পেয়েছি যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে। এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন হবে এবং নির্বাচন আদায় করে নিতে হবে। সোমবার ৮ ডিসেম্বর সন্ধ্যায় ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে নির্বাচনী পথসভায় রাশেদ খান এসব কথা বলেন। তিনি বলেন, আমি যতটুক জেনেছি বিএনপির বিভিন্ন পর্যায়ে যতটুক আমার কথাবার্তা হয়েছে, তারেক রহমান তফসিলের পরপরই বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন। বুলেট প্রুফ গাড়ি ক্রয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান পাল্টা প্রশ্ন করে বলেন, এখন তারেক রহমানের কি নিরাপত্তা লাগবে না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে, আজকে যদি তারেক রহমান একই ধরনের নির্মম পরিণতি ভোগ করতে হয়, তাহলে এই বাংলাদেশ নিয়ে যে ধরনের ভারতীয় ষড়যন্ত্র, বিভিন্ন বিদেশি চক্রের ষড়যন্ত্র হয়েছে সেগুলো সফল হয়ে যাবে। সুতরাং তার নিরাপত্তা গুরুত্বপূর্ণ। সেই নিরাপত্তা বিবেচনা করে দলের পক্ষ থেকে বুলেট প্রুফ গাড়ি ক্রয় করা হয়েছে। আমি মনে করি এখানে কোনো অন্যায় নেই, বরং তার নিরাপত্তা নিশ্চিত করা আমার, আপনার, আমাদের সবার দায়িত্ব। তিনি আরও বলেন, ঠিক একইভাবে আমরা যারা প্রার্থী রয়েছি আমাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এখন প্রশাসন যদি মনে করে যে রাশেদ খানের নিরাপত্তা লাগবে না, তাহলে তো আমার কিছু করার নাই। কিন্তু আমি যেহেতু প্রশাসনকে সবসময় অবহিত করি, আমি পুলিশকে জানাই, এসপিকে জানাই, ডিজিএফআইকে জানাই। সুতরাং এখানে যদি আমার উপর আক্রমণ হয়, আমার নিরাপত্তা বিঘ্নিত হয়, এর দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। এ সময় পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।